হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আইন। তোমরা সবাই কেমন আছো? আর আমি অনেক অনেক ভালো আছি। তার জন্য দেখো সকাল সকাল দেখো কীরকম কুয়াশা পড়ছে। এই যে মামকে নিয়ে আর এই যে ব্যাগ হাতে নিয়ে তো এখন বেরিয়ে পড়ছি। আর কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে এখানে জায়গায় গিয়ে দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখাই সকাল সকাল ওয়েদারটা কীরকম। এত সুন্দর, মানে বেশি কুয়াশাও নেই, কিন্তু দেখে ভালো লাগছে। এত সকাল বেরিয়ে পড়েছি। তো দেখো আমি আর মাম তো একসাথেই বেরিয়ে পড়েছিলাম। এখন মিস্টার আইনও চলে এসেছে আর ও এসেই মেয়েকে কোলে নিয়ে নিল, কারণ মেয়ে বলছিল যে আমার পায়ে ব্যথা করছে। এইটুক হেঁটেই নাকি ওর পায়ে ব্যথা করছে। তো যাই হোক ওকে কোলে নিয়ে নিচ্ছে। আর ওর দেখো টুপি আছে কিন্তু পায়ে মোজা নেই। এরকমই ঠান্ডা লেগেছে, টুপি পরেছে, মোজা পরেইনি। তো দেখো এদিকে মাল ডাব্বাও লেগে আছে। মানে আমাদের এখানে তো লোডিং আনলোডিং হয় না এখানে মাল ডাব্বাগুলো, তো এখানে থাকেই গাড়িগুলো। তো চলো যেতে থাকি, যেতে যেতে দেখবে তোমরা কোথায় গেলাম। আর এই যে এসেই পড়েছি আমাদের জায়গায়, মানে যেখানে আমাদের আসার ছিল, স্টেশনে। তো স্টেশনে এসেছি কি কারণ সেটা তোমরা একটু পরে দেখতে পারবে। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা অপেক্ষা করছি। আর মামা অনেক, মানে কি বলবো, অনেক এক্সাইটেড। আর ও মানে এত সকাল তো উঠে না, কিন্তু আজকে যেহেতু আসবে স্টেশনে তার জন্য উঠে পড়েছে। আর কি বলবো, মানে ও কিসের জন্য এসেছে সেটা ওই জানে। এত সকাল সকালে তো কুয়াশাতে ওর ভালোবাসার মানুষগুলো আসছে, তার জন্য এসেছে এখানে দেখা করতে। তো বলেই দিলাম তোমাদেরকে। আর কারা আসছে এটা একটু পরে দেখতে পারবে। চলো দেখতে থাকো। আমিও না এত সকাল সকাল উঠেছি, তো এখন যেহেতু ভয়েস দিচ্ছি আমার একদম ঘুম পেয়ে যাচ্ছে, মানে কি বলবো। চলো দেখতে থাকো। আর ওরা বলেছিল কি মিডিলে, আর মিডিলে দাঁড়িয়েছিলাম, কিন্তু এত লাস্টে ছিল ওদের ডাব্বাটা। আমি দৌড়োতে দৌড়োতে দেখো হাঁপিয়ে গেছি। আর এখন দেখো এই যে কাদের অপেক্ষা ছিলাম, এই যে আমার মা আর আমার দুই দাদা, ওরা যাচ্ছে ডিপটু করে। আমার এক পিসাত্তো বোনের বিয়ে ছিল, তো আমারও যাওয়ার ইচ্ছে কথা ছিল, কিন্তু মানে মামের পরীক্ষার জন্য আমি যেতে পারলাম না। অনেক খারাপ লাগছে, কি বলবো। তো এই যে দেখো কুলে উঠে গেছে আর সব ভালোবাসার মানুষগুলো। ওইদিকে দাদাও ওকে আদর করছে, ওর ছোটো মামা আর বড় মামা তো যাওয়ার সাথে সাথে কুলে নিয়ে নিল। এই যে দেখো তখন ট্রেনটা ছেড়ে দিচ্ছে, তো টাটা দিয়ে দিল। আর অনেক কষ্ট হচ্ছে, মামেরও অনেক কষ্ট হচ্ছে, মাদেরও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করা যাবে, এটাই তো বাস্তব, থাকতেই হবে এইভাবে। তো আসার সময় হয়তো আবার দেখা হবে। এই যে দেখো ট্রেন ছেড়ে দিল, আর মামও সাথে সাথে আমরাও হাঁটছি ট্রেনের সাথে সাথে। আর যতটুকু পেরেছে মাম দেখছে ওর দিদানকে, আর মাও ওকে দেখছে। তো চলো ট্রেনকেও টাটা বলে দিই। আজকের মানে কি বলবো, অপেক্ষা এখানে শেষ। আর এই যে দেখো মা আমার জন্য কি নিয়েছে, যে এইদিকে নিমকি, কুলবড়ই, এইদিকে দেখো রুহিকার জন্য এগুলো চিপস, চকলেট। ও কিন্তু এইগুলোই, মানে এইগুলোর জন্যই হয়তো গিয়েছে। বাচ্চা মানুষ না, বলেছিল চকলেট আনবে, চিপস আনবে। তো এই দেখো খুলে খেয়েও নিচ্ছে, আমাকে বলছে মা দাও না দাও না দাও না, খাবো খাবো। আমি বললাম এত সকাল সকাল তুমি মুখ ধোও নি? তারপর চট করে গিয়ে মুখ টুক ধুয়ে চলে আসলো খাওয়ার জন্য। তো খাওয়া আরম্ভ করে দিয়েছে দেখো। আর আরও কত কিছু এনেছে দেখো। এদিকে দেখো, এদিকে কুমড়ো পাতা, এদিকে সজনা ফুল, গাছে লেবু লেগেছিলো একটা, ওইটাও নিয়ে এসেছে। এদিকে এই ডাব্বাটাতে এসে কি জানো, শীতল, যেটা আমার খুব ভাল লাগে। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে জানাও। আর এদিকে আমি আর ঘুমাইনি, উঠে গেছিলাম, মানে বিছনাতে আর শুইনি। সব কাজকর্ম সেরে এদিকে ঘরটাও মুছে নিলাম, বাসন টাসন সব ধুয়ে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে ঘরটা মুছে রুহিকাকে দেখো পড়াতে বসিয়ে দিয়েছি। 1 1 4 15 1 16 17 18 19 20 21 22 23
তো ডাল ভাত হয়ে যাওয়ার পর এদিকে দেখো পেঁয়াজ টিয়াজ সব নিয়ে নিয়েছি শীতল চাটনি করার জন্য। এখানে সাজনা ফুলটাকে ধুয়ে নিয়ে নিলাম। তারপর এই যে তেল টেল দিয়ে গরম করা হওয়ার পর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একদম ভেজে নেব। ভেজে নেওয়ার পর আস্তে আস্তে যেগুলো দিতে হয়, শীতল চাটনি কারা কারা ভালোবাসো বা এই যে কুমড়ো পাতা দিয়ে বড়া কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। আমি তো অনেক বেশি ভালোবাসি আর মিস্টার আইনও অনেক ভালোবাসে। তো আমি লঙ্কা গেলেও খাই মার হাতে, আর যখন মা আসে তখন নিয়ে আসতে বলি। আর এই যে দেখো শীতল টিতল দিয়ে রসুন টসুন মরিচ টরিচ দিয়ে একবারে এখন দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, তারপর হলদি গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে চাটনিটাকে একদম ঝাল ঝাল করে বানিয়ে নেব। আর আমাদের বিশেষ করে সিলেটিরা না শীতল চাটনিটা অনেক খায়। আর আমি যোরহাটে দেখেছি যে ওই যে লট্টা শুটকি বলে, যেটা কাঁচা লট্টাটা শুটকি হয় সেটা দিয়েই বেশিরভাগ চাটনি খায়। আর যোরহাটের শীতলগুলো মানে শুটকিগুলো কোনো টেস্টেই পাই না আমি, এত তিতা তিতা লাগে। তো এই যে দেখো শীতল চাটনি আমার হয়ে গেছে, চাটনিটা বানানো হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে কুমড়ো পাতাগুলোকে না লবণ মাখিয়ে রেখেছিলাম, এগুলোকে এখন চিপে চিপে জল বার করে এখন এই যে দেখো ভিতরে শীতল চাটনির পুরটা ঢুকিয়ে নিলাম। এখন সবগুলোকে আমি এক এক করে ফোল্ড করে চার কোণো করে মানে রেখে দেব। এই যে দেখো সবগুলোকে বানিয়ে নিলাম, অনেক কয়টা হয়েছিল। তো ভাবলাম দুপুরে যা খাওয়া হবে হবে, থাকলে রাত্রেও খেতে পাবে। তো এই যে চালটা ভিজানো ছিল, চালটাকে পেস্ট করে দিল মিস্টার আইন। এখন আমি হলুদ গুঁড়ো তারপরে নুন টুন দিয়ে যেরকম বেসনটা গুলে সেরকম গুলে নেব। আর এক এক করে সবগুলোকে ভেজে নেব। আর দেখো একলা হাতে না মোবাইলটা ধরতে দেখো কত অসুবিধা হয়। এই যে দেখো আমার বড়া হয়ে গেছে, আর এখন আমার মনে হচ্ছে বড়াটা দেখে কখন ভাত খাবো। তো চলো থাল একটা সাজিয়ে নিই। অল্প আইটেম হলেও না থাল সুন্দর করে সাজিয়ে খেতে ভালো লাগে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা বাই বাই।